বাবাকে আর সানজানাকে খাইয়ে দিও। আসলে তোমাকে ছাড়া তো আর আমি বাড়ির কারো উপর ভরসা করতে পারি না। ঠিক আছে চলো। চলো। আমি বাড়ি থেকে বাইরে হয়েছি আমার জামাইয়ের লোকে, যে জায়গা আমার জামাই আমার নিজের সাথে করে লয়ে যেতেছে, এখানে অন্য কারো অনুমতি নিয়ে কি করু? বুবু তুই সব কি কইতাছস? এইটা তোর শ্বশুর বাড়ি, তোর সেটা খেয়াল রাখতে হইব। তুই যদি বেশি অগর হইয়া কথা কস না, আমি কইলাম তোরে বাইরে পাঠাই দিলাম। এমনিতেও বা ওরা আমার কত খেয়াল রাখে। নতুন বউ হইছি কয়ে কি আমি আমার জামাইয়ের লোকে একটু ঘুরতেও যাইতে পারবো না? আসলে কি কন্ত, আপনারা সবাই ভাবতাছেন আমি আমার জামাইয়ের কারি কারি টাকা খরচ করে ফেলাইছি। কেউ নিজে থেকে কিচ্ছু ভাবেনি, তুমি বাধ্য করছো। আমার জামাইয়ের টাকা আমি খামু ঘুরমু যা খুশি তা করবো, এটা তোমরা কথা কর কে? হ্যাঁ সেটাই তো, তুমি ঠিকই বলেছো ভাবি। আমার ভাইয়ের তো অনেক টাকা, তার হাতে অপুরন্ত সময়, সে তার বউকে নিয়ে যেখানে খুশি সেখানে ঘুরতে যেতেই পারে। এখানে আমরা বলার কে? বল কি বলবি? সংসাগর, আমি খুব টেনশনে আছি। এ মাসে পরিবারের পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে, ব্যবসাও লস করলাম। কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না। তুই একটা কাজ কর না ভাই, এ মাসে বাড়ি ভাড়াটার বাবার ওষুধপত্রের খরচটা একটু দে না। ভাই তুই ব্যবসায় লস করেছিস এটা আমি মানতে পারতাম। কিছুক্ষণ আগে তো ভাবির মুখে শুনলাম তুই নাকি ওনার জন্য নতুন করে 1.5 লাখ টাকার একটা গলার হার অর্ডার দিয়েছিস, আর এখন বাড়ি ফিরে এসে বলতেছিস তুই নাকি ব্যবসায় লস করেছিস। এটা কি মেনে নেওয়ার মতো? এসব বাজে কথা তোকে কে বলেছে? বাজে কথা কখনো বলতে হয় না ভাই। আমার কান আছে, আমি শুনতে পাই, আমার চোখ আছে, আমি দেখতে পাই। কি শুনেছিস, কি দেখেছিস? ভাবি যখন তোর সাথে ফোনে কথা বলছিল আমি সবকিছু শুনেছি। তোর আড়ি পাতা সরব আছে তাই না? মানে বড় ভাইয়ের বউ তোর ভাবি হয় সম্পর্কে, আর তুই তার গোপন কথাবার্তা সবকিছু আড়ি পেতে শুনছিস। খুব ভালো তো তাই না? মানে তোকে আমি এই পারমিশন দিয়েছি? তুই কেন আমাকে পারমিশন দিবি? তোর বউই তো বাইরে এসে কথা বলছিল, নাকি আমি তোর বউর জন্য ঘর থেকে বেরো হতে পারবো না? ভাই শোন, তোর বউ না অনেক বাড়াবাড়ি শুরু করেছে। আমার ঘরের ফ্যান লাইট সবকিছু বন্ধ করে রেখেছে, আমি মেনে নিলাম, কিন্তু আমার বাবা, তোর বাবা একজন অসুস্থ মানুষ, তার ঘরের ফ্যান লাইট বন্ধ করে রাখাটাও কি খুব জরুরি ছিল? ওষুধ যা ছিল তা তো তোমার শাশুড়ি সবই আমাকে খাওয়ালো। আর সাগর তো বললো যে বিকাল টাইমে ডাক্তার নতুন করে কোনো ওষুধ লেখেনি। আব্বা আপনার কি মনে হয় আমি কি আপনার ভালো চাই না? আমি তো চাই আপনি তাড়াতাড়ি সাইরা ওঠেন। তাছাড়া ওই আগের ওষুধগুলাও তো রয়ে গেছে, ওগুলাও তো শেষ হয় নাই। এত দামি বড়ি এমনি এমনি ফালান যাইবো, তার চেয়ে ভালো আপনি খায়া শেষ করে ফেলান। আগের পাতার ওষুধ শেষ হয় নাই মানে? আচ্ছা কোন পাতার ওষুধ দেখি তো, আমাকে দাও তো। আম্মা বড়ি রেখে তো পাতা ফালাই দিছি। আচ্ছা ঠিক আছে, ওষুধগুলো দাও আমি দেখি। এই ওষুধ তো আগেরটার মতো লাগছে না, অন্যরকম লাগছে। আম্মা সব ওষুধ তো আপনার বড় ছেলেই কিনে আনছে, এগুলো একই ওষুধ, খালি কোম্পানি আলাদা কিন্তু কাজ একই। ও আচ্ছা ঠিক আছে, দাও তোমার। কি করা উচিত? আচ্ছা আমি কি দুলাভাইয়ের সাথে এই ব্যাপারে একটু কথা বলি? না, তোমার বোন যদি জানতে পারে তাহলে আর অনেক সমস্যা হবে। কিন্তু আপনি এতগুলো টাকা কই পাইবে? আপনি কেন সবাই করতেছেন না? সানজানারে হাসপাতালে ট্রিটমেন্ট আর পরীক্ষা নিরীক্ষা করাইতে আপনার অনেকগুলো টাকা গুনতে হয়েছে। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি যদি বাসায় জানাই যে এতগুলো টাকা খরচ হয়েছে, ওরা সবাই জেনে যাবে না যে সানজানার বড় কোনো একটা রোগ হয়েছে? আমার মনে হয় কি জানে, এবার আপনার বইলা দেওয়া উচিত আপনি চাকরিটা করেন না, নাইলে পরিবারের সমস্ত দায়িত্ব আপনার উপর জোর করে চাপাই দেওয়া হইবে। তোমার কি মনে হয় আমার ভাই ভাবি এই কথাটা জানার পর আমাকে এতটুকু সম্মান করবে? এমনিতেই তো উঠতে বসতে ওরা আমাকে অনেক কথা শোনায়। এসব কথা শুনতে আপনার খুব খারাপ লাগে তাই না? কি আর বলবো আপনারে, মানে আজকাল আমার বুবু এতটা পরিবর্তন হয়ে গেল। ছেলের কাছে দোয়া করেন। আমার মেয়েটার কি এমন হলো বলো তো মা? ওই রকম বেহুশের মতো পড়ে আছে কেন? আর শরীরটা কেমন নিস্তেজ হয়ে গেছে দেখো, তাকিয়ে আছে কিন্তু পলক ফেলছে না। আল্লাহ
তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। আন্টি, আপনি নিজের শক্ত করেন। আমি তো আপনার কইতাছি সান্দার কিছু হয় নাই। হঠাৎ কইরা ওর মাথায় বেশি জ্বর কেটেছিল, তাই হুশ হারাই ফেলাইছে। আপনি চিন্তা করেন না, সান্দার কিছু হয় নাই। আচ্ছা, ও তো তখন বলছিল যে ওর পেটে নাকি খুব যন্ত্রণা করছে। আচ্ছা, শরীরে জ্বর, কিন্তু পেটে কিসের ব্যথা করবে বলো তো? আরে সঞ্জনা, কি রে মা, কি হয়েছে তোর? বেশি কষ্ট হচ্ছে? হ্যাঁ, কি হলো সঞ্জনা? কি হয়েছে তোর মা? ও মা, মা তুমি একটু তাড়াতাড়ি যে সাগরকে একটু কল করো না। ওকে একটা ফোন দাও, ওকে মানে হসপিটালে নিয়ে যেতে হবে। আই আন্টি, আমি আমরাই চাইতাছি। ম্যান লাগতেছে, আরেকদিন যাই। ঠিক আছে, মানলাম। রতা, শোনো না, রিয়া তো অনেকদিন হয়েছে আমাদের বাসায় আছে, তাই না? আমি বলি কি, 2-3 দিনের মধ্যে তোমাদের বাড়িতে ওকে পাঠাই দাও। আমার বোন এই বাড়িতে থাকতেছে দেখে কি আপনার সহ্য হইতেছে না, নাকি আমার বোন এই বাড়ির ভাত একটু বেশি ফুরায় ফেলতেছে? এমন কিচ্ছু না, তুমি আগে আমার পুরো কথাটা শুনো, তারপর কথা বলে। তোমার বাবাই ফোন দিয়ে বলেছেন যাতে আমরা 2-4 দিনের মধ্যে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিই। আমার আব্বা তো কইবই, তাই কই আপনি রিয়ারে তাড়া দিবে? আরে আমি ওকে কেন তাড়াবো, ও তো আমার শালি। আর শ্বশুরমশাই বলেছেন ইয়ার জন্য পাত্র দেখা হচ্ছে, আর পাত্র রিয়াকে দেখতে আসবে, হো হো, তাই রিয়াকে পাঠিয়ে দিতে বলছে। এইটা তো খুশির খবর, এটা আপনি আগে বলবেন না আমারে। তুমি আমাকে বলতে দিলে তো। ছেলে কি করে? আপনার মতো বড় চাকরি করে? যাত্রার লগে কিন্তু আমার বোনকে বিয়া দিব না। ছেলের সারাদিন তোমার ফোনে এত কল আসে কি জন্য? সারাদিন যদি ফোনে কথাই কও, তোর কাজ করার কোনো সময় ফোনটা বন্ধ রাখতে পারো না? ভাই, আমার বাসা থেকে ফোন আসছে তো, একটু ফোনটা ধরি। তোমার সবগুলো আর একই সমস্যা, যেটা রাহে ভালো মনে করিয়া ওইটাই সারাদিন কাজের মধ্যে ফাঁকি দাও। আন্টি, এই তো ফোন ধরতেছে না, নাম্বার রেসও দেখাইতেছে। এখন তাহলে আমার মেয়ের কি হবে? আমার মেয়ে তো শেষ হয়ে যাবে। তুমি মা আরেকবার চেষ্টা করো, যেভাবে হোক আমার মেয়েটাকে বাঁচাতে হবে। হ্যালো, হ্যালো হ্যালো, আপনি কই আছে? সঞ্জনের অবস্থা খুব খারাপ। কি বলছো তুমি? আপনি তাড়াতাড়ি বাড়িতে আয়া করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। আন্টি, বিয়ে আইতাছে। আমার সাগর ভাই আসতেছে। হ, তোমার সাগর ভাই আইতাছে। আরে আই কইতিস, পরে যেখানে পাইবা সেখানেই মারবা। আমি নিজের হাতে শিমুলরে খুন করব। ওই গোবারারে দিয়া এখন থেকে ভারী ভারী কাম করাবি, যাতে ওর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। অবুঝ বউ নাটকের সিজন 2 এর 2 নাম্বার পর্বটি কবে আসবে এবং কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন অবুঝ বউ নাটকের সিজন 2 এর 2 নাম্বার পর্বটি, তা সম্পূর্ণ বিস্তারিত বলে দেব আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ইতিমধ্যে কিন্তু অবুঝ বউ নাটকের সিজন 2 এর 1 নাম্বার পর্বটি রিলিজ হয়েছে। যারা যারা এখনও সিজন 2 এর 1 নাম্বার পর্বটি দেখেন নাই, তারা ইউটিউবে গিয়ে ইগল ওয়েব সিরিজ নাটক চ্যানেলে গিয়ে দেখে আসুন। যারা যারা এখনও সিজন 2 এর 1 নাম্বার পর্বটি দেখেন নাই, তারা ইউটিউবে গিয়ে ইগল ওয়েব সিরিজ নাটক চ্যানেলে পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক যে অবুঝ বউ নাটকের সিজন 2 এর 2 নাম্বার পর্বটি কবে আসতে চলেছে। তা জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা আমাদের নিচে কমেন্ট বক্সে গিয়ে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, অবুঝ বউ নাটকের সিজন 2 এর 2 নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী 9 নভেম্বর দুপুর 3টা 30 মিনিটে। 9 নভেম্বর দুপুর 3টা 30 মিনিটে। তাহলে তো বন্ধুরা বলেই ফেললাম যে অবুঝ বউ নাটকের সিজন 2 এর 2 নাম্বার পর্বটি কবে আসতে চলেছে। ভিউয়ার্স, আপনারা আর কোন কোন নাটকের আপডেট পেতে চান তা আমাদের নিচে কমেন্ট বক্সে গিয়ে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।